হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের পরপর আমরা একদিন সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম। আসলে আমার মেঝো বোন আমার বাসায় এসেছিল। এইজন্য আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। তো আমরা এই যে আল্লাহর নাম নিয়ে সবাই রওনা দিয়ে দিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। সেইদিন আমরা একটু বিকেল বিকেল টাইমেই বের হয়েছিলাম। বিকেল না ঠিক দুপুরবেলা, প্রায় বিকালের আগে আগে। সচরাচর আমাদের কিন্তু সন্ধ্যার আগে কোথাও বের হওয়া হয় না। তো আমরা এখন চলে যাচ্ছি রাস্তাঘাট তখনও কিন্তু মোটামুটি খালিই ছিল। আমরা এখন এক্সপ্রেস ওয়েতে আছি। তো এক্সপ্রেস ওয়েতে আমার কাছে কেন জানি না রাস্তা শেষ হয় না এইরকমই মনে হয়। এটা আসলে অনেক হাস্যকর একটা ব্যাপার যে আমার কাছে মনে হয় রাস্তা শেষই হচ্ছে না। আমার মতো কি কারো এরকম ফিল হয় কিনা আমাকে কিন্তু এটা অবশ্যই জানাতে ভুলবেন না। ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা এত সুন্দর মেঘলা মেঘলা ছিল আর বাইরে এত সুন্দর বাতাস ছিল, তাই আমরা সবাই মিলে চলে গেলাম পূর্বাচলের দিকে। যে 300 ফিট বা পূর্বাচল যে যেটাই বলেন না কেন, বাচ্চারা দেখেন বাসা থেকে প্লেন বানিয়ে নিয়ে এসেছে কাগজ দিয়ে, এগুলো নাকি উড়াবে। এই জন্য আমার ছেলে তো হাতেই নিয়ে রেখেছে। আর এই যে দেখেন মানুষের যে কি ভিড়, এখানে যারা আছেন বেশিরভাগরাই কিন্তু টিকটক বানাচ্ছিলেন। এরা মনে হয় অনেক বেশি টিকটক লাভার্স। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে নীলা বাজার। তো এখানে যে মেলা হচ্ছে এটা আমাদের কিন্তু জানা ছিল না। বাচ্চারা গিয়ে তো খুবই খুশি হয়েছে মেলা দেখে। সচরাচর ঢাকার ভিতরে কিন্তু এই ধরনের মেলা একদম দেখা যায় না বললেই চলে। তো এখানে এসে বাচ্চারা অনেক মজা করছে। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আড্ডা রেস্টুরেন্ট। ওখানে আসলে এমনি গিয়েছিলাম, তো ভালোই লেগেছে অনেক। এখানে আমরা একটুখানি সিঁড়ি দিয়ে উঠলাম নামলাম, আসলে সবকিছু কাছে অনেক ভয় ভয় লাগছিল যদি ভেঙে টেঙে পড়ে টরে যায়। এই জন্য বাচ্চারা অনেক দোলনায় চড়ছিল, খুব মানে মজাই হয়েছিল। আসলে ওয়েদারটা ভালো ছিল। তো ওয়েদার ভালো থাকলে এই ধরনের খোলামেলা জায়গায় গেলে কিন্তু অনেক বেশি মজা করা যায়। মানে কোনো সুইটিং নাই, টেনশন নাই, কিছু নাই, শুধু ঘুরো ফিরো। আসলেই খুব মজা লেগেছে, খুব ভালোই লেগেছে ওখানে যে। জানি না ওখানে গিয়ে মনে হয় আমি নিজেই বাচ্চা হয়ে গিয়েছিলাম। বাচ্চারা কোথায় এটার কোনো খবর নাই। আমি বাচ্চাদের দিয়ে, তারপর রুবেলকে দিয়ে আমি অনেক ভিডিও করিয়েছি। তারপর আমি উঠে গেলাম দোলনায়, বাচ্চাদের সরিয়ে দিয়ে অবশ্যই। বাচ্চারা উঠতে চাচ্ছিল না, ওদের সরিয়ে দিয়ে বললাম প্লিজ আমাকে একটু উঠতে দাও। তারপর অনেক জীবন পর মনে হয় দোলনায় উঠলাম। আসলে আমার দোলনায় উঠলে একটু একটু মাথা ঘুরায়। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওই রকম দোলনায় উঠি না, কিন্তু ওই দিন কেন যেন আমার খুব ভালো লাগছিল। আমি অনেকক্ষণ দোলনায় বসেছিলাম। পরে দেখি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গিয়েছে, তখন আমরা ভাবলাম যে না, আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা হই। কারণ বাচ্চারা যদি একটু বিকেল বিকেল টাইমে না যায় তাহলে কিন্তু মজাই পাবে না মেলা দেখার। সন্ধ্যা হয়ে গেলে একরকম লাগে আর দিনের বেলায় কিন্তু একরকম লাগে। এই যে দেখেন ছোট্ট একটা কিউট বেবি, মাশাল্লাহ। ও একটু ভয় পাচ্ছে না, কি সুন্দর ঘোড়াতে উঠেছে, মানে ওর কোনো ফিলিংসই নাই। আমার এত ভালো লাগছিল দেখে। যাক মাশাল্লাহ। মেলায় তো সচরাচর যা থাকে অনেক ধরনের রাইড ছিল। তো আমাদের বাচ্চারা অনেক ভীতু, আমরাও অনেক ভীতু। দ্যাটস ওয়াই আমরা কেউ কোথাও উঠিনি, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তো ভাবলাম একটু চা খাই। ওখানে আসলে তান্দুরি চা বানাচ্ছিল, তো চা নিয়ে নিয়েছি। বাট চাটা মানে একদম সত্যি বলতে যে এটা একদমই মজা ছিল না। কি যে দিয়েছে আল্লাহ জানে, চা কখন বানায় রাখছে কেউই জানে না। মানে এমন একটা অবস্থা, চা মানে অনেক টাইম হয়ে গেলে যেরকম হয় খেতে ঠিক ওইরকম লাগছিল। তারপর চা খেতে খেতে আমরা ঝগড়া এনজয় করলাম। নিজেরা ওরা ঝগড়া করছিল কি কি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে ক্যামেরাটা খোলা ছিল, পরে দেখি সুন্দর ভিডিও হয়ে গিয়েছে। তো আমি চা খাচ্ছিলাম, খেতে খেতে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও প্লিজ। পরে আমার মানে আসামি মানে রুবেল আমাকে একটু ভিডিও করে দিছে। এখানে বাচ্চারা সব বাউন্সিতে খেলাধুলা করছে। আমার মেয়ের অনেক ইচ্ছা যে বাউন্সিতে, আসলে যেতে চাই নাই, সবাই বলছে যাও যাও, তাই ও গিয়েছে। আসলে বড় হয়ে গেছে এখন, বেশি একটা মানে বাসায় থাকতে চায়, বেশি বের হতে চায় না, খেলতে চায় না। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা একটু ট্রেনে উঠো। তারপরে বাচ্চারা ট্রেনে উঠলো। তারপর আমরা দুই বোন একটু হালকা ভিডিও করলাম। আসলে বাচ্চাদের দিকে তাকাতে তাকাতে নিজেদের ভিডিও করার টাইম ওরকম থাকে না। ট্রেনে আসলে খুব মজাই লাগে এগুলো। আসলে আর একটু গ্রাম সাইড তো, এটা ঘাস আর ঘাস, মানে ভালোই লাগছিল। ওরা আসলে অনেক মজা করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার কাছে খুব ভালোই লাগে এগুলো দেখতে, যে বাচ্চারা যখন অনেক আনন্দ করে এই ব্যাপারগুলা। এই যে আমাদের ছোট সাহেব এই যে দেখেন নাচতেছে একা একা গান শুনে, তার খুব ভালো লাগছিল হয়তো। তারপর এখানে তো আমরা সবাই জানি যে নীলা মার্কেটে অনেক রকম মিষ্টি পাওয়া যায়, বাট খাইনি কেউ মিষ্টি, কারণ আমরা আসলে মিষ্টি লাভার্স না। তারপর অনেক খেলনার দোকান আছে যেগুলো দেখে বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এখান থেকে আমার মেয়ের জন্য আমি টুকিটাকি জিনিসপত্র কিনেছি। আমার ছেলে স্টিল কান্নাকাটি করছে। তারপর আমরা ভাবলাম যে আমরা এখন কিছু খাই, প্রায় সন্ধ্যার টাইম তখন।
এখানে রান্না করা আবার খাবার বা কাবাব সব ধরনের জিনিসপত্রই ছিল। অনেকে বেশি গরুর মাংস খাচ্ছে না, সবাই খাচ্ছে হচ্ছে হাঁসের মাংস। এখানে হাঁসের মাংসটা অনেক পপুলার, সবাই গেলে হাঁসের মাংসটাই ট্রাই করে। আসলে আমরা হাঁস খাই না, এই জন্য হাঁসের মাংস নেইনি। আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম এটা পুরো নদীর সাইডে ছিল, এত ভালো লাগছিল আর এত সুন্দর বাতাস কি বলবো, একদম সবুজ আর সবুজ সাইড দিয়ে একদম গাছ দিয়ে রেখেছে, এত সুন্দর একটা পরিবেশ। হয়তো ঠান্ডার দিন খুব ভালো লেগেছে, ঠান্ডার দিন ছিল বলে, কিন্তু আমার মনে হয় না গরমে অত ভালো লাগবে, একটু অস্থির লাগবে। মেয়ের জন্য এই ব্যান্ডগুলো কিনেছিলাম, এখানে কিন্তু খুব সস্তায় আমি এগুলো কিনতে পেরেছি, যেটা আমি অনলাইনে অনেক দামেই দেখি। তো মেয়েকে একটা ব্যান্ড পরিয়ে দিলাম, মেয়ে খুব খুশি হয়ে গেল, বলতেছে মা আজকে কেন তো আদর করতেছ। তারপর বসে বসে ট্রলার দেখছিলাম, একটার পর একটা ট্রলার যাচ্ছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে। আমার খুব উঠতে ইচ্ছে করছিল, শুধু বাচ্চারা সাথে আর সন্ধ্যা হয়ে গিয়েছে এর জন্য ওঠা হয়নি। আমরা এখানে কিছু খাবার দাবার নিয়ে নিলাম, এগুলো ট্রাই করলাম, মোটামুটি ভালোই খাবারগুলো, কিন্তু খেতে খেতে বেশ ভালোই লেগেছে, একদম ফ্রেশ ছিল, মানে বাসি টাসি লাগেনি। তো সবাই আবার চাপড়ি নিলাম, আছে চাপড়িটা মোটামুটি খুব একটা মজা তা বলবো না, রুমালি রুটিটা বেশ ভালো, অন্য খাবারগুলোর টেস্ট ভালো ছিল। পাশাপাশি আমরা পাশের একটা দোকান থেকে মোমোজ নিয়েছিলাম, মোমোগুলো খেতেও কিন্তু অনেক মজা ছিল, মোমোর ডিপটাও কিন্তু অনেক মজার ছিল। তারপরে এই যে রাতের বেলা মানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা খেতে খেতে, আমরা আসলে সন্ধ্যার আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এখন বাচ্চা একটু খেনা টেলনা কিনছে। আর রাতের বেলা যেহেতু আমরা মেলায় ঢুকবো না, যে ওখানে আসলে ধাক্কা ধাক্কি এরকম একটা ব্যাপার থাকে, এই জন্য আমরা যাইনি। মেলায় অনেক রকম জিনিসপত্র ছিল, খেলনাগুলো অনেক কিউট ছিল, দেখছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল, ঘোড়ার গাড়ি, তারপর ড্রামস বাজাচ্ছে এইরকম। তো আমরা আবার আমাদের সেই গন্তব্যে ফিরে যাব, আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম। যেতে যেতে বাচ্চারা কি একটা দেখলো, যে কি মানে স্মোক, ড্রাগন স্মোক না কি বলে এটাকে, কিছুই না, এটা শুধু শুধু টাকা ওয়েস্ট করা আমি মনে করি। এটাই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমরা কিন্তু অলওয়েজ আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।